গুড মর্নিং মাই মিষ্টি মিষ্টি বন্ধুরা, আই হোপ তোমরা ভালো আছো, সুস্থ আছো। এখন টাইমিং হলো সকাল 9:30টার কাছাকাছি, আর আমার ঘরের সমস্ত কাজ কমপ্লিট। সূর্য স্কুলে গেছে সকালেই, আর আমি এখন ব্রেকফাস্ট বানাচ্ছি। আজকে ব্রেকফাস্টে বানিয়েছি হোয়াইট সস পাস্তা। হাজব্যান্ডকে দিয়ে দিচ্ছি খেতে, আর আমার জন্য অল্প একটু রেখেছি। তারপর চলে আসলাম কিচেনে, আবার লাঞ্চের প্রিপারেশান নিতে। ভাতটা বসিয়ে দিলাম, আর এদিকে সকালে উঠেই অনেকগুলো জামাকাপড় কাচা হয়েছিল, ওগুলো আর মেলা হয়ে ওঠেনি। তো বাইরে তো বেশ ভালো রোদ উঠেছে, তো এখন মেলে দিলে মোটামুটি দুপুরের মধ্যে শুকিয়ে যাবে। তো চলো মেলে দিই, আর এখন আর ছাদে যাবার দরকার পড়ে না, সামনের বেলকনিতে মেলে দিলেই কাফি। তো চলো আগে মেলে আসি, তারপর আবার আসছি। তো এই দেখো সকালে বেশ কিছু জামাকাপড় ছিল যেগুলো হালকা হালকা ভেজা ছিল, সকালে ঘুম থেকে উঠে ওগুলো মেলে দিয়েছিলাম। আর ওইদিকে দেখো আমাদের অরিওকে গেটের বাইরে বেরোচ্ছে না, গেটের সামনে দাঁড়িয়ে দেখছে। তো এত চালাক হয়েছে না, ও গেটের বাইরে বেরোতে ভীষণ ভয় পায়। আর আমিও এখন খুব একটা বাইরে বের করি না, কেননা সকাল থেকে প্রচুর রোদ থাকে ওর জন্য। আর যা গরম পড়েছে, আর ওদের তো গরমটা একটু বেশি, তো ওর জন্য আমি আর সকালে গেটের বাইরে দেই না। এই বিকেলটা যখন রোদটা কমে যায় তখনই একটু বাইরে দিই, ও ঘোরে একটু ছাদ দিয়ে, তারপর আবার ঘরেই ঢুকিয়ে দিই। তারপর তো ছাড়া থাকে, যখন নিচ্ছে পটি করে ইস্যু করে বাইরে এসে ছাদে এসে করে যায়। তো আমি চা খেয়ে নিলাম। চা খেয়ে আমি কাপটা ধুয়ে রাখছি প্রতিদিনের মতো, কেননা আমি চা খেয়ে কাজের দিদির ভরসায় কাপটা ফেলে রাখি না, কেননা প্রচুর কাপ ভেঙে ফেলেছে। আর আজকে না প্রচুর হাওয়া আসছে, আর একটু হলে ফ্লাওয়ার ভাসটা উল্টে গেছিলো, আর একটু হলে আমি না আসলে ভেঙেই যেত। এখন এই জামাকাপড়গুলো ভাঁজ করে নেব, ভাঁজ করে তারপর কিচেনে যাব, রান্নাটা সেরে নেব। আর আজকে একটা জায়গায় যাবার আছে, তো আজকে আর রান্নাবান্না শেয়ার করছি না কিছু। তো ফাইনালি স্নান করা হয়ে গেছে, আর এই কুর্তিটা পরলাম, আর রেডিও হয়ে গেছে, আর চুলটা জাস্ট বাঁধবো। তো চলো তারপর বেরোবো। তো ফাইনালি চলে এসেছি। তো এই বাড়িটা দেখতে পাচ্ছ, তো এখানে কীর্তন হচ্ছে, 3 দিন থেকে কীর্তন হচ্ছে। তো এখানে ডেইলি আমাদের নিমন্ত্রণ ছিল প্রসাদ পাবার জন্য। তো আজকেই আসলাম, আজকে হলো লাস্ট দিন। তো চলো একটু কীর্তনও শুনে নিই। দাঁড়িয়ে যে আমি আমার বড় যা এসেছি, আর মা তো সকালেই চলে এসেছে পুজো করে কীর্তন শোনার জন্য। তো চলো, মাকে দেখতেও পাচ্ছি না জানো তো, ওখানে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, তো মাকে দেখতে পাচ্ছি। যাও একবার দেখতে পেলাম, মা পেছনে ঘুরে তাকাচ্ছেই না। তো যাই হোক, কীর্তন শুনে নাও তোমরা অল্প। কীর্তনের একটা পালা শেষ হলো, আরেকটা নতুন পালা উঠবে, আর আমরা এখন প্রসাদ গ্রহণের জন্য যাচ্ছি। আর আমি যেই রাস্তাটা দিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছ, নিচে হলো নোংরার খাল, যদি পড়ে যাই অবস্থাটা কি হবে বুঝতেই পারছো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে মা, ঠিক আছে। তো এই হলো আমাদের দুষ্টু অরিও, ওর কথা আর তোমাদেরকে কি বলবো। ওকে রেখে গেছিলাম বলে, আর আমাকে অনেকক্ষণ বাড়িতে দেখতে পাইনি বলে আমি বাড়িতে আসার পর আমাকে বকেই যাচ্ছে। তোমরা নিশ্চয়ই ভাবছো আমি তো গিয়েছিলাম প্রসাদ খেতে, আমি আবার এসে কেন খেতে বসছি। তো বলছি বন্ধুরা, বলছি এখন টাইমিং মোটামুটি 3:30। তো ওখানে অনেক বড় লাইন পড়েছে প্রসাদ খাবারের ওখানে খেতে খেতে আমাদের 5:30 তো বেজেই যাবে। ওর জন্য আমরা লুটের বাতাসা নিয়ে চলে আসলাম বাড়িতে। তো একটা প্রসাদ তো পেয়েছি, তো চলো এখন টিভি দেখবো। আর আজকে বেশি কিছু রান্না করিনি, মাছের ঝোল করেছি আর ভেন্ডি আলু ভাজা। আর এদিকে আমি একটা জুতো পেয়েছি, আর একটা জুতো পাচ্ছি না। এই দেখো মহারানী বসে আছে আমার জুতো নিয়ে। তো আমার জুতোর তো 12টা বাজিয়ে দিয়েছে, তো দিচ্ছেই না কিছুতে আমার জুতো। দাও জুতো, দাও জুতো, জুতো জুতো দাও প্লিজ, জুতো। দেখো দুষ্টামি শেষ নেই। জুতো খাটের নিচে গিয়ে বসেছে, দেখো দেখো দুষ্টামি করে। দেখো লেভেলের দুষ্টামি গুলো দেখো। তো দেখো আমার জুতোর অবস্থা কি করেছে,
একটা জুতোর বোতাম পুরো ছিঁড়ে ফেলেছে। তো দেখো দুষ্টুটা এখন এখানে বসে আছে, যেন কিছুই বোঝে না এখন। তো এখন সানসেট হচ্ছে আর সূর্যটা পুরো ডিপ অরেঞ্জ কালার লাগছে, এত ভালো লাগছে দূর থেকে। তো আজকে ভিড় বলে প্রসাদ খেতে পারিনি, কিন্তু এই যে লুটের বাতাসা পেয়েছি, তো ওটাই দেবো সূর্যকে। সূর্য শুয়ে আছে না, সূর্য অল্প নেই পিঁপড়ে ধরে যাচ্ছে, কেউ না কিছু রাখা যায় না। ঠাকুরের প্রসাদ পা জানি লাগে না। আমার না ভীষণ কাশি হচ্ছে। বান্ধবী ফোন করেছিল, ওর সাথেও ফোনে কথা বলতে পারলাম না কাশতে কাশতে। ওষুধ খেয়েও কমছে না, তো এত কষ্ট হচ্ছে না কি বলবো, মাথার শিরাগুলো ব্যথা করছে এখন। তো বান্ধবী বললো তেজপাতা জলে ফুটিয়ে ওই জলটা খা, দেখবি কাশি অনেকটা কমে যায়। তো ওই যে ডিনারে প্রিপারেশন নিতে আবার চলে এসেছি, তো ওই জলটা খেয়েছি, জানো তো কাশিটা এখন একটু কম আছে। ভাবলাম রান্নাটা সেরে ফেলি রাতের খাবারের। তো এই যে বাসনগুলো আগে গুছিয়ে ফেলি। আর আজকে ডিনারের জন্য আলু দিয়ে ডিম কষা করব, আর এদিকে হচ্ছে পরোটা করব। হাজব্যান্ড বললো পরোটা বানাতে, আমি ভেবেছিলাম রুটি বানাবো। তো চলো বাসনগুলো গুছিয়ে তারপর রান্নাটা সেরে ফেলি চটজলদি। দুদিনের জন্য টিফিন বাটির ছুটি। তো আজকে যেহেতু ফ্রাইডে, স্যাটারডে আর সানডে ছুটি আছে, টিফিন বাটিরও ছুটি, একটু রেস্ট নিয়ে নিক দুদিনের। তো এদিকে আলু পেঁয়াজ টমেটো আর ডিম ছুলে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, মশলাটাও করে নিয়েছি, আর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তো এখন রান্না করার পালা। তো আগে ডিমটা ভেজে নিচ্ছি, তারপর আলুটা ভেজে রান্নাটা সেরে ফেলবো। এখন তবে মশলাটা কষতে থাকুক, আমি বরং গ্যাসটাকে সিম করে দিই আর ওদিকে আটাটা মেখে নিই চটজলদি। আটা নিতে গিয়ে দেখছি পিঁপড়ে ধরেছে আটায়। তো কি করা যায়, আমার তো আটা চালনার যে ছাঁকনি থাকে ওটা নেই। তো এই যে এই ছাঁকনি ছিল, বড় ছাঁকনি, এটা দিয়ে আটাটা ছেঁকে নেব, নাহলে তো পিঁপড়ের রুটি খেতে হবে। ডিম রান্নাটা হয়ে এসেছে অনেকটা, আলুগুলো সেদ্ধ হয়নি, আলুগুলো একটু সেদ্ধ হবে আর জলটা এতটা থাকবে না, যেহেতু কষা করছি ডিম কষা, জলটা আর একটু টানবে। তো এদিকে আমি একে একে পরোটাগুলো বানিয়ে ফেলছি। তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। তো আজকের মতো টাটা, তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আর এর পরদিন একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো তোমাদের সামনে।